খাবার রান্না হবে আর তাতে মশলা থাকবে না। বাঙালির জীব এখনো এতটা স্বাস্থ্য সচেতন হয়ে ওঠেনি। মশলা বেটে বা গুঁড়া করে কিংবা টেলে নিয়ে পরিমাণ মতো তরকারিতে মিশিয়ে নিলে যে খুশবু উঠবে তার জন্য বাঙালি ৭ সাগর পাড়ি দিতে পারে। যে কারণে এক সময় ডাচরা সমুদ্র পাড়ি দিয়ে এসেছিল এ অঞ্চলে। সেসব গল্প থাক, আমরা বরং সরাসরি মশলা গ্রামে চলে যাই। কি ভাবছেন, ভুল শুনছেন? একদমই না, এমন গ্রাম সত্যি রয়েছে। এখন আর ৭ সাগর পাড়ি দিতে হবে না। সরকারি প্রণোদনায় দেশের একমাত্র মশলা চাষের গ্রাম হিসেবে পরিচিত পেয়েছে কুষ্টিয়া সদর উপজেলার বড়িয়া। এই গ্রামে প্রবেশ করলে রাস্তার দুই ধারে খাঁচা পদ্ধতিতে দারুচিনি, তেজপাতা সহ বিভিন্ন মশলার গাছ চোখে পড়বে। আধুনিক পদ্ধতিতে ক্যাপসিকাম, গোলমরিচ, জিরা, চুইঝাল সহ মোট ১৪ পদের মশলা চাষ করছেন বড়িয়া গ্রামের কৃষকরা। সরকারকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রকল্প এখানে হাত নিয়েছে। যে এই যে দারুচিনি বা তেজপাতা বা লবঙ্গ, আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আনোয়ার জাহিদ সাহেব, উনি আমার এই ফিল্ড অফিসার, উনি আসিয়ে বলল যে এই সমস্যা, আপনার এই বস্তায় আদা করতে হবে, ওই জিও ব্যাগে আদা, হলুদ এইভাবে মশলা চাষ করতে হবে। ওনার আগ্রহী আমরা এই পথে অগ্রসর হয়েছি। ৬,০০০ মশলা গাছের চারা লাগানো হয়েছে এই গ্রামে। আবার বাড়ির উঠান, আঙিনা, পুকুর পাড় সহ পতিত জমিতে জিও ব্যাগে চাষ করা হচ্ছে আদা ও হলুদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন মশলা উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সারা দেশের মধ্যে একটি গ্রামকেই মডেল হিসেবে বেছে নেওয়া হয়েছে। এটা দেশীয়ভাবে চাষাবাদ করে যদি তৈরি করতে পারি বা উৎপাদন করতে পারি, তাহলে আমাদের আমদানি নির্ভর যে একটা মশলার উপর থাকে মানুষ, এই আমদানি নির্ভরটা ধীরে ধীরে কমে যাবে এবং আমাদের চাষিরাও নিজে উপকৃত হবে এবং এসব চাষাবাদের প্রতি আগ্রহী হবে। সরকারি প্রণোদনায় মডেল এই মশলা গ্রামের মশলা আবাদে যুক্ত হয়েছেন শতাধিক কৃষক। কৃষি অফিসের তদারকিতে রাস্তার দুই ধারে তেজপাতা ও দারুচিনি গাছ লাগানো হয়েছে। মশলা চাষের জন্য কুষ্টিয়ায় ৫টি স্থান নির্বাচনের পর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে বড়িয়া গ্রামকে নির্ধারণ করেন। মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই গ্রামে প্রায় ১৩ প্রকারের মশলা চাষ আবাদ হচ্ছে। গত বছরও হয়েছে, এবারও চলমান অবস্থায় আছে। উল্লেখযোগ্য পেঁয়াজ, মাঠে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, বস্তা আদা, হলুদ, ক্যাপসিকাম, চুইঝাল, গোলমরিচ, এমনি মরিচ, কাঁচামরিচ। রাস্তার দুই পাশ দিয়ে, আমরা পথের দুই পাশ দিয়ে দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে আপনার তেজপাতা ও দারুচিনি গাছের লাগানো আছে। এইগুলো কৃষি সম্প্রসারণ উপজেলা কৃষি অফিস কুষ্টিয়া সদরের উদ্যোগে এই উদ্যোগটা নেওয়া হয়েছে। বাংলাদেশের একমাত্র মশলা গ্রাম হিসেবে পরিগণিত। ২০২২-২৩ অর্থ বছরের ২৩ সালের জুলাই মাসের পাইলট প্রকল্প হিসেবে বড়িয়া গ্রামে মশলা চাষ শুরু হয়। ৫ বছর মেয়াদী এই প্রকল্পের কার্যক্রম শেষ হবে ২০২৭ সালের শেষের দিকে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।